সারা তুমি এখানে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। এখানে কি করছো? আর তুমি হোটেল থেকে কখন বেরিয়েছো? হোটেলে কেউ তোমাকে কোনো রকম ইনফরমেশন দিতে পারেনি তুমি কোথায় গেছো? আমি পুরো হোটেল 2 ঘন্টা ধরে তন্ন তন্ন করে খুঁজেছি। এখন দেখি পিছন থেকে মনে হলো যে তোমাকে কি। আচ্ছা কি করছো? আসো উঠো উঠো। এই আপনি আমি আরাফাত, তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? আমি আপনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। খবরদার, আমাকে ধরবেন না তো। আমার বিয়ে হয়নি, হাজবেন্ড কোত্থেকে এলো? আচ্ছা ঠিক আছে, এখন চলো যাই। আপনি যান, আমি এখানেই থাকবো। ঠিক আছে, আমিও থাকবো। আপনি এখানে থাকবেন মানে? যান, আপনি যান। আমি দূরে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, দূরে যান। দূরে 15 হাত দূরে গিয়ে দাঁড়ান। যান যান, দাঁড়ান। সারা এবার আমি ঘুরে আসি। না, ওইদিকেই তাকিয়ে থাকেন। আরে বাবা অনেকক্ষণ হয়েছে, চলো উঠি। চলো 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 চলো। জায়গাটা খুব সুন্দর না? আচ্ছা আরাফাত, আমরা কখন এসেছি এখানে? থ্যাঙ্কস গড, তুমি আমাকে চিনতে পেরেছো ফাইনালি। কি বলো? চিনবো না কেন তোমাকে? মজা করো না আমার সাথে। চলো ওই দিকতে যাই। আমি মজা করবো তোমার সঙ্গে? এত সাহস আমার? আচ্ছা বলো না, আমার তো কিছুই মনে পড়ছে না। আমরা কখন আসলাম এখানে? আমরা দুজন হোটেলে ছিলাম, রুমে। আমি লবিতে গেছি একটা কাজে, ফিরে এসে রুমে দেখি তুমি নেই। সব জায়গা তন্ন তন্ন খুঁজেছি 2 ঘন্টা, তোমাকে আমি পাইনি। দেন এখানে এসে দেখি কি আঁকাঝুঁকা করছো তুমি এখানে দাঁড়িয়ে। আর কত হাঁটবো, পা ব্যথা হয়ে গেছে। না আর তুমি শুধু না, ওই যে ওই তো হোটেল দেখা যাচ্ছে, ওই যে। আমরা কাজ করি তাহলে, শর্টকাট যাই, এদিক দিয়ে ফিরে চলো। কেন আপনারা বোঝার চেষ্টা করছেন না? ওর নাম সারা। আমরা ঢাকা থেকে এসেছি বেড়াতে, বাট ও ও ভুলে যায়, ও ভুলে গেছে। আরে ভাই আপনারা বিশ্বাস করেন, আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? সে আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। আপনি কিনে সাগরে আসছেন, যার দ্বারা আপনি বলবো না। আরে ভাই কেন আপনারা বোঝার চেষ্টা করছেন না? আচ্ছা আমি ওনাকে চিনি না, আমি তো আজকে ওনাকে প্রথম দেখলাম। আপনি কি বলছেন এগুলো? সারা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার স্ত্রী। আপনার ওয়াইফ না? তাহলে হঠাৎ করে আমি কেন একটা মেয়েকে বলবো যে আমার স্ত্রী বলে? সারা প্লিজ ভাই, আমি বলছি দেখেন, ও আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। দেখি ভাই, দেখি কি হয়েছে এখানে, কি সমস্যা কি? ভাই দেখেন, যারা তারা মানুষের বউ বানাচ্ছেন। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। আরে কি আশ্চর্য, আমি ওনাকে চিনি না, আমি আজকে ওনাকে প্রথম দেখলাম। সারা প্লিজ ভাই, আমি বলছি দেখেন, ও আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। আমার কাছে প্রমাণ আছে। ওর একটা সমস্যা আছে, একটা রোগ আছে, সেটা হচ্ছে তার হাজব্যান্ডকে সে ভুলে যায়, মানে আমাকে সে ভুলে যায়। কিছু সময়ের জন্য মেমোরি লস হয়, তার জন্য আমি কাবিননামা আমার মানিব্যাগে রাখি, আমাদের বিয়ের ছবি আমার সঙ্গেই রাখি। আর ইউ শিওর? জি। দেখাতে পারবেন? হ্যাঁ কেন না। আমার মানিব্যাগটা ভাইয়া একটু ছোট প্রবলেম হয়ে গেছে, মানিব্যাগটা আসলে আমি হোটেল রুমে রেখে এসেছি। আচ্ছা ভাই, আমি আপনার কথা বিশ্বাস করছি, আপনি আগে প্রমাণটা প্লিজ নিয়ে আসুন না। আমি আছি, আমি এই দিকটা সামলাচ্ছি আমি। ওকে হ্যাঁ প্লিজ, আমি এক্ষুনি যাবো। সারা ওকে, তুমি এখানে থাকবে, আমি জাস্ট হোটেলে যাবো আর আসবো। এখানে থাকবে ভাই, আপনি থাকেন, আপনারা থাকেন, আমি প্রমাণ নিয়ে আসছি। ঠিক আছে সারা, যেও না কিন্তু। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি, আপনি যান 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 যান, যান কাজে কাজে যান যান। এত বিদ্যা করার মতো কিছু হয় নাই ভাই, যান। ম্যাম আপনি চাইলে বসতে পারেন এখানে, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড।
তারপর বলেন, কি বলবেন? আপনি কে, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন? মায়ের গর্ভ থেকে এসেছি, কবরে যাব। বাপরে বাপ, একদম দার্শনিক কথাবার্তা। সত্যি তো বললাম। আচ্ছা আপনি কে বলুন তো? আপনার মতো করে অ্যান্সার দিব? দেন। আমি মানুষ, বাট আমি মানুষ হলেও আমার একটা নাম আছে। আমার নাম তানভীর। কি করেন আপনি? আপনার সাথে কথা বলি। কি ভাবছেন? না, ভাবছি সত্যি বলতে কি, আপনাকে দেখে কিন্তু অসুস্থ মনে হয় না। যদিও আরাফাত সাহেব একটু আগে বলে গেলেন যে আপনি অসুস্থ। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? নাম জেনে কি হবে? এই যে রক্ত মাংসের মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটাই বা কম কি? ওয়েল সেড। সম্ভবত আপনার নাম সারা, বিকজ অফ আরাফাত সাহেব একটু আগে আপনাকে এই নামে ডাকছিলেন, রাইট? তাই হবে, সারা। হুম। হ্যালো, আমি 505 নম্বর রুম থেকে বলছি। আমার রুমে কি কেউ ঢুকেছিল? না মানে আমার মানি ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না। না না না, টাকাটা ইম্পর্টেন্ট না, আমার কিছু জরুরি কাগজপত্র ছিল, সেগুলো খুব দরকার। আচ্ছা, আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার অর্ডার দিন না। আরাফাত সাহেব আসুক, একসাথে না হয় তিনজন বসে খাবো। আমি কেন ওনার জন্য ওয়েট করব? আমি আপনাকে বললাম না যে আমি ওনাকে চিনি না। ফাইন, তাহলে বইটা ডাকবো। দেখুন প্লিজ, আমার এত খিদে পেয়েছে, সলিড কোনো খাবার দরকার, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওইটার কি আছে? ধরনের খাবার দিচ্ছ? না, সলিড খাবার। ফ্রাইড চিকেন, চিকেন ফ্রাইড রাইস হবে তো? শিওর। You like? ভাই ভাই ভাই, এক মিনিট। আপনি কি আমার ওয়াইফকে এখানে দেখেছেন? কেন ভাই, কি আমার ওয়াইফ, মানে আমি ওকে একজনের সঙ্গে এখানে রেখে একটু গিয়েছিলাম, এসে দেখি যে সে নেই। হায় আল্লাহ, ওয়াইফাই খুঁজি না ভাই, তাহলে গুণ হাজার আহি কি দে চিনো না তারে? কি বলেন বুঝিনি। মানে মানে বলতেছি যে আপনার স্ত্রীকে কোথায় রাখি গেছেন যে? আমি তো আসলে চিনি না। ওয়া তোরা কেন হতা হই? কোনোদিন রেডিও সাইকেল আর নিজের বোরে হারওয়াজে রাহি যাইতে না। আমার কি হাওয়াজে রাহি যায় না? আর রাহি গেলেই তো ব্যবহার করে ফেলাইব, ন বুঝো? আর বউদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাইফ ওর। বউরে কিনলে ফেলা যায় না কেউ, ফল হতা। ধুরো ভাই, আপনি এত কথা কেন বলছেন বুঝলাম না। আপনি দেখেছেন কিনা সেটা বললেই হয়। ন ভাই ন দেখি। দেখেন নিবাস যান, ঠিক আছে।
কাকা আপনি কি গার্লফ্রেন্ড আছে? কেন? গার্লফ্রেন্ড থাকলে কি হবে আর না থাকলে কি হবে? কিছু হবে না, জাস্ট জানতে চাইতাম। আচ্ছা, আমি একটা কথা শুনেছি, সেটা হলো মেয়েরা সিঙ্গেল ছেলেদেরকে ট্রিট করে একভাবে, আর ছেলেটা যদি এঙ্গেজড হয় তাহলে ট্রিট করে আরেকভাবে। ইজ ইট ট্রু? তাও ভালো। আসলে ছেলেরা তো সিঙ্গেল আর ডাবল এগুলো কেয়ারই করে না, তাদের শুধু সুন্দরী মেয়ে হলেই হলো, তাহলেই হয়। আপনি তো আপনার কথা বললেন না। আচ্ছা, এই মুহূর্তে তো আমি সিঙ্গেল নই আসলে, কারণ আমার সাথে একজন সুন্দরী রমণী বসে আছে। তা আমি যদি নিজেকে সিঙ্গেল বলি তাহলে তো এটা ভুল বলা হবে। আপনি কিন্তু কথার মারপ্যাচ ভালো দিতে পারেন। জিলেপি আমার খুব পছন্দের খাবার। আচ্ছা, আপনি এখন কোন দিকে যাবেন? কোন দিকে যাবো মানে? আমাকে তাড়ানোর জন্য দেখে আপনি একদম অস্থির হয়ে গেছে। না না, আই ডিডন্ট মিন ইট। আমি বোঝাতে চাইছি যে আপনি আসলে থাকেন কোথায়, যাবেন কই? কোথায় যে যাব ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, মানে আরাফাত সাহেব ঠিক কথাই বলেছেন না? কি জানি। আচ্ছা, আমরা এক কাজ করি না, আমরা একটু বিচের দিকে যাই। ওই ভদ্রলোক যদি এসে আমাদেরকে না পান তাহলে তো টেনশনে পড়ে যাবেন, এতক্ষণ হয়তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। ওকে, চলুন। বিচে যেতে তো আমার ভালোই লাগে। সারা জীবন যদি কেউ আমাকে বিচে থাকতে বলতো তো খারাপ হতো না। ছেলে হিসাবে কিন্তু আপনি দারুণ। আপনিও মেয়ে হিসেবে চমৎকার। আরে সারা, ও মাই ও মাই গড, আমি তোমাকে কোথায় খুঁজিনি, পুরো বিচ আমি দৌড়েছি। কোথায় ছিলে তুই? সরি, আমি পাগল হয়ে গেছি ওকে খুঁজতে খুঁজতে। আসলে হয়েছে কি আরাফাত সাহেব, ওনার খুব খিদে পেয়েছিল, তাই একটু খেতে যেতে হয়েছিল। থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আপনার নামটা জানা হলো না। তখন তো তাড়াহুড়ো করে চলে গেলেন, নামটা বলতে পারিনি। আমার নাম তানভীর। ও ওকে, আপনি কি বেড়াতে এসেছেন? আচ্ছা, আমি একটু সমুদ্রে গিয়ে পাটা ডুবে আসি। হ্যাঁ সারা, সারা বি কেয়ারফুল, হ্যাঁ, বেশি নেবো না কিন্তু। তা আরাফাত সাহেব, আপনি যেই প্রমাণটা আনতে গিয়েছিলেন এনেছেন? তানভীর সাহেব, একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। আমি আমার হোটেলের রুমটা তন্ন তন্ন করে খুঁজেছি। ইনফ্যাক্ট আই থিঙ্ক আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট। আমি মানিব্যাগটা হারিয়ে ফেলেছি আসলে। আমার কাছে কোনো প্রমাণ নেই আসলে। তাহলে তো প্রবলেম হয়ে গেল আরাফাত সাহেব, কারণ আমি তো এখন ওনাকে উইদাউট এনি প্রুফ আপনার হাতে হ্যান্ড ওভার করতে পারছি না। ইউ জাস্ট ট্রাস্ট মি। আপনি আমার চোখের দিকে তাকান, আপনি দেখেন যদি যদি আমি প্রতারক হতাম, মানে আমি কি এরকম করে আপনার সঙ্গে কথা বলতাম, এই অভিনয় করতাম? পারতাম না আসলে। আমি বুঝতে পারছি আপনার অবস্থানটা, বাট আমি তো এখন বিচারকের আসনে ভাই। আমি তো কোনো প্রমাণাদি ছাড়া ব্যাপারটা সমাধান করতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওয়েট, আমার মোবাইলে আমাদের দুজন একটা ছবি আছে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। আরাফাত, জলদি আসো, দেখো কত বড় বড় ঢেউ। চলো চলো চলো। আপনি কি? আপনাকে তো চিনলাম না। সারা হচ্ছে তানভীর, হ্যাঁ এখানে পরিচয় হয়েছে। এনিওয়ে, আপনাকে নিশ্চয়ই আমাকে আর প্রমাণ দিতে হবে না। সারা চলো। সত্যি তো বললাম। আচ্ছা, আপনি কে বলুন তো?
নাম জেনে কি হবে? এই যে রক্তে মাংসের মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটাই বা কম কি? বেঁচে যেতে তোমার ভালোই লাগে। সারা জীবন যদি কেউ আমাকে বেঁচে থাকতে বলতো, খারাপ হতো না। তাদের শুধু সুন্দরী মেয়ে হলেই হলো, তাহলেই হয়। সারা, সারা রিসেপশনে কথা বলে আসলাম, সেন্ট মার্টিন যাব, কাল সকালে সেন্ট মার্টিন যাব। সারা, 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 হ্যালো, আমার স্ত্রীকে কি দেখেছেন? ও কি নিচে কোথাও গেছে, দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি আসলে রুমে দেখছি না, সেই জন্য ফোন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। এই তো ওয়াশরুমে দেখিনি। সারা, 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 শুনতে পাচ্ছ? সারা, সারা, আরে বাবা, দরজা খোলো। সারা, 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 কিছু হলো নাকি ওর? সারা, 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 কি হচ্ছে? কি হচ্ছে তোমার? সারা, সারা, কি হয়েছে? সারা, সারা, আরে কি হলো? সারা, কি হয়েছে তোমার? সারা, 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 কি হয়েছে? কি হলো? কাঁদছো কেন? কি হলো? আমি যখন তোমাকে চিনতে পারি না তখন তোমার খুব কষ্ট হয় না? হ্যাঁ,
অনেক কষ্ট হয়। কিরকম কষ্ট হয়? আমি ঠিক তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, কেমন যেন একটা কষ্ট। মনে হয় কি আমি বোধহয় আমার নিজেকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তো জেনে শুনে এরকম করিনি। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু জানো, মাঝে মাঝে না একটা বিষয় ভাবলে খুব ভালো লাগে। আমি তোমাকে না চিনতে পারলে তোমার ভালো লাগে? হুম, একটা কারণে। কি সেটা? তুমি যখন আমাকে ভুলে যাও তখন আমার অনেক কষ্ট হয়। তখন আমি ফিল করি আমি আসলে তোমাকে কতটা ভালোবাসি। আমার না আনন্দে দম বন্ধ হয়ে আছে। আমি এত লাকি। যাও তো, একটা রাইড দিয়ে এসো। আমি একা কেন যাব? গেলে চলো দুজনই যাই, দুজনই গিয়ে রাইড দিয়ে আসি। না না, দুজন গেলে চালাবে কে? তুমি কি চালাতে পারো? আমি আগে কখনো চালাইনি, তবে ট্রাই করতে পারি। যাবে? জি না বাবা, তারপর মাঝপথে দেখা যাবে আমাকে সমুদ্রে নামিয়ে দিয়েছো। বরং তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। না, একা যেতে একদম ভালো লাগছে না। যাচ্ছ না কেন? আমি তো এখানেই দাঁড়াচ্ছি নাকি? আরে আরেকজন চালাবে আর আমি তার পেছনে বসে থাকবো এরকম করে ধরে, কোমর ধরে, এটা হয় নাকি? আমি যাবো না। আচ্ছা, আমি পানি খাবো। ও, পানি খাবে? ও, এখানে তো নেই, তাহলে একটু দোকান থেকে নিয়ে আসতে হবে। তুমি এখানে থেকো, হ্যাঁ? শোনো, মানে কোথাও মুভ করো না কিন্তু, হ্যাঁ? জলদি যাও। ওকে ওকে ওকে। আজ কিন্তু আমি আপনাকে খাওয়াবো। বাট উপলক্ষ? কোনো উপলক্ষ নেই। এই যে আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন, আমাকে সময় দিচ্ছেন, মনোযোগ দিয়ে আমার সব কথা শুনছেন, এই কারণে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যারাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে বা আপনাকে সময় দিবে তাদের সবাইকে আপনি খাওয়ান? নট রিয়েলি, মানে এক্ষেত্রে আমি আমার মনের কথা শুনি। ও, এর মানে হচ্ছে আপনার মন এখন বলছে আমাকে আপনার খাওয়ানো উচিত। সেক্ষেত্রে আমি একটা জিনিস প্রেফার করব, রেস্টুরেন্টের খাবার না, আপনার হাতের রান্না করা খাবার আমি খেতে চাই। ঠিক আছে, সেটা আমি আপনাকে খাওয়াবো, কিন্তু এই মুহূর্তে তো সেটা সম্ভব না। রেস্টুরেন্টের খাবারই খাই। এই যে চলে আসছেন, নিন। আপাতত জুস দিয়ে স্টার্ট করি, রাইট? থ্যাংক ইউ। হ্যালো, জি জি, আমি আরাফাত বলছি। জি জি, আমি এক্ষুনি আসছি। জি, আসছি।
কি হলো? কথা বলছো না কেন? কি ভাবছো? ভাবছি আমি যদি হুট করে তোমার জীবন থেকে চলে যাই তাহলে তোমার কি হবে? চলে যাবে মানে? তুমি কি আমাকে ছেড়ে যাবার প্ল্যান করছো? আমি সিরিয়াসলি বলছি। হয় না অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট, মানে আমি যদি কোনো রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যাই তাহলে তোমার কে দেখবে? সেটা তো আমিও যেতে পারি। চুপ করো তো, বেশি কথা বলবে না। আমি তোমাকে কোথাও যেতে দিলে তো আমি তোমাকে যেতেই দেবো না। আচ্ছা, আমরা যা চাই সবসময় কি তা হয়? হয়, চাওয়ার মতো চাইলে অবশ্যই হয়। আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে চাওয়ার ভিতরে কোনো একটা খাদ আছে। কি হলো, তুমি আবার কি ভাবছো? আচ্ছা, আমরা ঢাকার কবে ফিরবো? তোমার তো ছুটি শেষ। হ্যাঁ ছুটি শেষ, কিন্তু আমি আরো একদিন বেশি থাকবো। আমরা পরশুদিন ফার্স্ট ফ্লাইটে যাব। তাহলে চলো, আজকে সারা রাত তাহলে আমরা বিচে কাটিয়ে দিই। গুড আইডিয়া, চলো রেডি হয়ে নাও। রেডি হবার কি আছে, এভাবে চলো। ওকে। শুধু শোনো, এই টাওয়ালটা তুমি তোমার ব্যাগে নিয়ে নাও। না না না, আমি নিতে পারবো না, দেখো আমার ব্যাগে কোনো জায়গা নেই, তোমার ব্যাগে রাখো। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, এটা তোমার হ্যান্ড ব্যাগে নিয়ে নাও। আমি নিতে পারবো না, প্লিজ তুমি তোমার ব্যাগে নাও না। তুমি তো আমার কোনো কিছু তোমার ব্যাগে নিতে চাইছো না, কারণটা কি? আচ্ছা, আমার ব্যাগ তোমার ব্যাগ কি? একই বাসায় তো যাবো, রাখো না তোমার ব্যাগে। কিন্তু তোমার ব্যাগেজিং দেখে মনে হচ্ছে যে ঢাকায় গিয়ে তুমি তোমার একটা আলাদা রুমের বাসায় উঠবে, আমি আমার আরেকটা বাসায় উঠবো। তারপর আমি যাও, জলদি শাওয়ার নিয়ে আসো, যাও। যাচ্ছি, শাওয়ার নিয়ে আসার পরে দেখবো যে তোমার মেকআপ শেষ হয়।
নাইস ওয়েদার। ও হ্যাঁ দেখো, ও শিট, চল চল চল। হ্যাঁ বল, বেঁচে আছি। আরফান, ওই আরফান, তোর জলদি আও না কেন? এই কি আইছো নুয়া? আরফান, ওই আরফান, তোর জলদি আও না কেন? মারে মত। আপনারা? আমি নিধি, আর ও হচ্ছে নিধি, আমার ছোট বোন। আপনি প্লিজ উঠবেন না, আপনি একটু রেস্ট নেন। কিন্তু আপনারা এখানে কেন? আপনাকে দেখভাল করছি, আপনি আমাদের রুমে আছেন। আমি এখানে কেন? আমার কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট বিচের পাড়ে আপনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন। তারপর আমরা আপনাকে এখানে নিয়ে আসি। ডাক্তার বলেছে একটু রেস্ট নিলে আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা, না প্লিজ আপনি উঠবেন না। সারা কি এসেছিল? না, কেউ তো আসেনি। ঠিক আছে, আমি তো হয়েছে। প্লিজ প্লিজ আপনি উঠবেন না এখন, আপনি রেস্ট নেন। খাবারের অর্ডার দিয়েছি, খেয়ে আপনি শুয়ে পড়ুন প্লিজ। না প্লিজ, আমাকে যেতে হবে। আপনি কোথায় যাবেন এখন? আমি এখন সারাকে খুঁজবো। প্লিজ আপনি আমার কথাটা শুনুন, আপনি রেস্ট নেন। আপনি সুস্থ হবার পরে আমিও যাবো আপনার সাথে সারাকে খুঁজতে। যা, আপনি শুয়ে পড়ুন প্লিজ। তুমি সবসময় আমার জীবনে আছো। আমি আর ঢাকায় ফিরে যাব না, আমি কক্সবাজারে ফিরে যাব। মানে কি? মানুষ কক্সবাজারে এসে ঘুরতে, ঢাকা শহরের ব্যস্ততা ছেড়ে এখানে রিফ্রেশমেন্টের জন্য আসে, বাট বেড়াতে এসে কেউ পার্মানেন্টলি থেকে যায় এটা তো আগে কখনো শুনিনি। এখন তো শুনলি, তাই না? ফান করো না তো, মেন রিজনটা কি সেটা বলো। তেমন কোনো রিজন নেই, আবার বলতে পারিস অনেক রিজন আছে। রিজনটা বলবা না তো, তাই না? তুই ঢাকায় গিয়ে আমার জন্য একটা বিশাল সমুদ্র বানিয়ে দে, তারপর আমি ঢাকায় যাবো। তুই কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ দেখো, এখন নাটক না করে মেন কারণটা কি সেটা আমাকে বল। তুই ফান করছো নাকি? হ্যাঁ আচ্ছা তুমিই বলো, এখন আমি কি করবো? কি আর করবে, ঢাকায় চলে যাবি,
সমুদ্র ছাড়া তো আমার চলবে না, বা তোর তো চলবে। তুই যা, ঢাকায় ফিরে যা। তুমি কি মনে করেছো আম্মা তোমাকে এখানে থাকতে দিবে? আমার আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি রাখছি। হ্যাঁ, কেমন আছেন তানুষা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বেঁচে আছি। আরে কি বলছেন আরাফাত সাহেব, আপনার কি মরে যাওয়ার কথা ছিল নাকি? বাদ দেন ওসব কথা। তা আরাফাত সাহেব, সারা ভাবিকে দেখছি না, উনি সুস্থ হয়েছেন পুরোপুরি? ভাই কোনো সমস্যা? তারা আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় গেছে তা জানি না, বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। এসব কি বলছেন ভাই? অবশ্যই সারা বেঁচে থাকবেন, আপনি তো বলেছিলেন উনি অসুস্থ, দেখবেন সুস্থ হয়ে ঠিক ফিরে এসছে। ফিরে আসলেই ভালো। গেলাম ভাই, দেখা। এনি প্রবলেম? না, কি এর প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নাই। তো দাঁড়িয়ে আছেন কেন, বলুন না। এই যে আমি আপনাকেই বলছি। আরে হয়তো লাগবে। আপনাকে কি হলো? বসুন। আচ্ছা ঠিক আছে। কি ভাবছেন? না, কি ভাববো? কিছু না। কেন, ভাবাটা কি অন্যায়? আসলে আমি ভাবি যে ওনারা কি সুন্দর, সমুদ্রের মায়ের বাঁধনের টানে এত দূরে সমুদ্র পাড়ে চলে এসছে, আর এত হাসে দেয় সমুদ্রে, তারপরে আনার মধ্যে মায়া কেন ভাবনা করে, তাই না? ওই বাঁধনের রংটা বদলে ফেলেন, দেখবেন নতুন এক সূচনা ঘটেছে। সে সাধ্য যদি না থাকতো, আসলে যে হতা অনেক হইতে লিখুন না, এই হতার মানুষ যে একজন মরা মানুষের ভিতরে আবার প্রাণ ঢোকানোর মতো জীবনে সম্ভব না। কারণ জড় বস্তুর ভিতরে প্রাণ ঢোকায় মরা। হাসছেন কেন? চেষ্টা তো করা যেতে পারে অ্যাটলিস্ট, তাই না?
চলুন হাঁটি। দাদা কথা বলছো না যে? বলেই বা কি লাভ? বুঝলাম। আচ্ছা শুনবো, আগে রুমে চলো। না, আমার কথা না শুনে তুমি ভেতরে ঢুকতে পারবে না। ওকে বাবা, যথা আজ্ঞা। কি বলবেন বলুন, আমি শুনি। এই যে আমি কক্সবাজারে আছি, মানে বিচের আশেপাশে আছি, কিন্তু আমি চাইলেই বিচে যেতে পারছি না। সারাদিন আমাকে রুমের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তুমি সারাদিন অফিস করো, আমার সময়টা কি করে কাটে? বিচে কেন আমি যেতে পারবো না? আচ্ছা এই কথা। আচ্ছা তুমি তো জানো আরাফাত সারাক্ষণ বিচে তো ঘুরে করছে। বুঝুন, আমি তা করে দেব। না না, তা করতে হবে না। ধরে মিনিট, আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? বোরখা। ইয়েস, তুমি বোরখা পরে বেঁচে যাবে। এতদিনের মাথার জট খুলে তো হ্যাঁ, জট তো খুললো, এবার গলাটা খুলে একটু ঘুরে আসতে পারো। পাচ্ছি হাসপাতালে নিয়ে যাবো। আমি নিধি, আর ও হচ্ছে নিধি, আমার ছোট বোন। আপনি প্লিজ উঠবেন না, আপনি একটু রেস্ট নেন। কিন্তু আপনার এখানে কেন? আপনাকে দেখভাল করছি, আপনি আমাদের রুমে আছেন। আমি এখানে কেন? আমার কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট বিচের পাড়ে আপনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলেন। তারপর আমরা আপনাকে এখানে নিয়ে আসি। ডাক্তার বলেছে একটু রেস্ট নিলে আপনি ঠিক হয়ে যাবেন। না প্লিজ, আপনি উঠবেন না। সারা কি এসেছিল? না, কেউ তো আসেনি। আমি তো প্লিজ প্লিজ, আপনি উঠবেন না এখন।
আপনি রেস্ট নেন, খাবারের অর্ডার দিয়েছি, খেয়ে আপনি শুয়ে পড়ুন প্লিজ। না প্লিজ, আমাকে যেতে হবে। আপনি কোথায় যাবেন এখন? আমি এখন স্যারকে খুঁজবো। প্লিজ আপনি আমার কথাটা শুনুন, আপনি রেস্ট নেন, আপনি সুস্থ হওয়ার পরে আমিও যাবো আপনার সাথে স্যারকে খুঁজতে। চল আপনি শুয়ে পড়ুন প্লিজ। কি ব্যাপার বলুন তো? আপনাকে তো আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু ছেলে মানুষের মতো এটা কি করলেন? ভুল বললেন, ছেলে মানুষ না, আমি মেয়ে মানুষ। এই অবস্থা আপনি আবার ফান করছেন? আপনার কিছু কথা বলবো না। তা কেমন ফিল করছেন এখন? ভালো বলে কিভাবে বলতে পারেন, ঝুঁকি মুক্ত। এখানকার ডাক্তার এসে দেখে গেছে, একবার বমিও করেছে, হার্মফুল মেডিসিন গুলো বেরিয়ে গেছে। গুড। কি ব্যাপার, আপনি হাসছেন? হাসছি, 19 যখন পড়তাম তখন নিজের দু একটা ফ্রেন্ডকে সুইসাইড করার চেষ্টা করতে দেখেছি। তখন না ওদের বোকামি দেখে আমি হাসতাম, আর আজ নিজের বোকামির উপর নিজেই হাসছি। বুঝতে পেরেছেন তাহলে? কিন্তু এই কাজটা কেন করতে গেলেন? মানুষকে অবিশ্বাস করতে করতে নিজের প্রতি একটা সময় অবিশ্বাস চলে এসেছে। আমিও তো একজন মানুষ, তাই না? তখন আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। অন্য মানুষদের কথা বাদ দেন, নিজের উপর বিশ্বাস রাখেন। শোনেন, টিচারের মতো সবসময় উপদেশ দিবেন না। বন্ধু হন, বন্ধু। বন্ধুরা পরামর্শ দেয়, উপদেশ না। এরকম ইম্যাচিওর কাজ করলে উপদেশ দিতেই হয়। এখন বাদ দেন তো এই কথা। স্যারকে খুঁজে পেয়েছেন? না, তবে সারার গায়ের গন্ধ পেয়েছে। কি পেয়েছে? সারার গায়ের গন্ধ। সবসময় পাই, তবে আজ যেটা পেয়েছি সেটা একেবারে কাঁচা। সারা যখন অনেক বেশি সাজগোজ করতো তখন একটা সুগন্ধি আমার নাকে এসে লাগতো। আজ আমি সেটা করছি। তবে আজ যে গন্ধটা পেয়েছি তাতে মনে হচ্ছে সে আমার একেবারে হাতের নাগালে। কিছু মনে করবেন না, আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? যদি সেটা করেন, কষ্ট করার কোনো দরকার নেই, বিকজ আমি অলরেডি ইমপ্রেসড।